ধরে আমার বলতে শুরু করলাম, ও আল্লাহর বান্দারা, ও রাসূলের উম্মতরা, তোমরা শুনে নাও, যদি তোমরা এইরকম মায়ের মুনাজাত দাও রে, তাহলে তোমরা কোনোদিন জান্নাতে যাবে না, তোমরা কোনোদিন জান্নাতের লোকেশন পাবে না। অতএব তোমরা তোমার মা বাবার সঙ্গে ihsan করো। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ihsan করো, ওয়া কাউলান কারীমা, এবং তাদের সঙ্গে তোমরা নরম নরম ভাষায় কথা বলো। যদি তোমরা নরম নরম ভাষায় কথা বলতে পারো রে, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে, নাহলে তোমরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 2 নাম্বার হলো। 3 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে হতভাগার দল, তোমরা শুনে নাও, তুমি তোমার ছেলে মেয়েকে খাদ্যের ভয়ে, তোমরা তোমার ছেলে মেয়েকে খাদ্যের ভয়ে তোমরা হত্যা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমার ছেলে মেয়েকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না। কেননা রুজির মালিক হলো একমাত্র আল্লাহ, রুজির মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীতে যদি আল্লাহ সন্তানকে ভূমিষ্ঠ করে, তাহলে আল্লাহ তার রুজির মালিক রেখেছে, আল্লাহ তার তাকদীরে লিখে রেখেছে ওই সন্তান পৃথিবীতে কে কি খাবে, কি করবে, কি চলাফেরা করবে, এর মালিক কিন্তু আল্লাহ। কিন্তু আমরা হতভাগা মানুষ কি করে, আজকে আমরা অবৈধ সন্তান করি, আমরা অবৈধ মিলামেশা করে অনেক সন্তানকে হত্যা করে দিই। আমরা অনেক সন্তানকে ওই ডক্টরের বাড়ি গিয়ে, হাসপাতালে গিয়ে আমরা সন্তানকে আমরা নষ্ট করে দিই। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমার ছেলে মেয়েকে খাদ্যের ভয়ে হত্যা করবে না। ওই জন্য কবি বলছেন, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলে না পৃথিবীর মত, জোর করে আসিনি তো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, জোর করে আসিনি তো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের লোভে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি জবাব দেবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি জবাব দেবে আল্লাহর কাছে জমা করে রাখো। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, সেদিন তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা কেমন। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, হে আমার বান্দারে, ও আমার বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা খাদ্যের ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করবে না। যদি তোমরা হত্যা করো, তাহলে তোমরা জান্নাতে যাবে না। বন্ধুরে আমার আরেকটা হাদিস বলে আমি বক্তব্য করব। চলেন, আমাদের সামনে রমজান মাস, এই রমজান মাসে কি করতে হবে বন্ধুরে আমার।